শুভ দুপুর বন্ধুরা। আজকে মঙ্গলবার, নিরামিষ। ওই জন্য অল্প যা যা সবজি ছিল একটু রান্না করে নিলাম। এখন একটু কুমড়ো আর পেঁপে আছে, আবার নতুন করে বাজার হাট করতে হবে, তারপরে আবার রান্না। এই পটলটাকে অনেক কিছু করব ভেবে এইটুকুটাকেই ভেবেছিলাম। প্রথমে ভাবলাম দই দিয়ে করব, তারপর ভাবলাম এমনি আদা জিরে বাটা দিয়ে করব, তারপরে হঠাৎ কি মাথায় এলো সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে ফেললাম। সর্ষে অল্প একটু আছে তো, বেশি নেই। সর্ষে পোস্ত দিয়ে অল্প হয়ে গেছে। গলায় কথা বলতে পারছি না, একদম কথা বলতে পারছি না। ভাত রান্না করে রেখেছি, একটু রান্নাটা আগে কমপ্লিট করেছি, তারপরে চান করব। করে ঠাকুরের আসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে সমস্ত ধোয়া পাকলা করে তারপরে আবার রান্না এই পুজো দেবো। কারণ আমাদের কাকি শাশুড়ি মারা গেছিলেন বলে কদিন পুজো দিতে পারিনি। তার থেকেও বেশি আমি 29 তারিখ থেকে বাইরে ঘুরতে চলে গেছি। তবে 29 তারিখে আমি ভোর 4টের সময় উঠে স্নান সেরে পুজো টুজো সেরে তারপরে আমি গেছি। যে ঠাকুরটা কতদিন না খেয়ে থাকবে। যাই হোক, এখানে এসো সেই নিয়মটা তো পালন করতে হলো। আজকে পুজো দিতে পারবো এই কারণে। এই যে দেখো, এখানে আর একটা তরকারি করেছি। এটা হচ্ছে আমি খুবই বানাই, তোমরাও বানাতে পারো, অনেকেই বানাও। এখানে কুমড়ো, পেঁপে, পটল, আলু আর উচ্ছে কেটে নিয়ে এটাকে একটা তেতো সবজি বানিয়েছি। জল দিয়ে না, কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বানিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে। এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এর মধ্যে তোমরা ডাঁটা থাকলে দিতে পারো, অনেক কিছুই দিতে পারো, অনেক সবজি দিয়ে। এটা আমি খুবই বানাই। আর এই যে লেবুটা, পাতি লেবুটা কেটে রেখেছিলাম, ওটা বার করে রেখেছি, খাওয়ার সময় যদি ভুলে যায় সেই জন্যে। আমার ছেলেকে আমি মটর ডাল লিখে দিয়েছি, আমার ছেলে নিয়ে এসেছে ছোলার ডাল। তাই জন্য আজকে ভাবলাম কদিন ধরে মুগ ডাল বানাচ্ছি, আজকে আর বানাবো না। এই কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে ছোলার ডালটাকে, ওকে বলবো না ছোলার ডাল। ছোলার ডালটা আমরা কী বলতো লুচি পরোটা এগুলোর সঙ্গে খাই, কিন্তু এইসব রান্না করে খাই না। মানে ছোলার ডাল ভাতের সঙ্গে, ও আমার হাজব্যান্ডও পছন্দ করতো না। ঘুগনি, ছোলার ডাল এইসব ওরা রুটির সঙ্গে খাবেই না। ওদেরকে ভালো ভালো করে দিতে হবে। ওদের নাকি ওসব না করলে পরে, এগুলো রান্না করলে ওদের খিদেই বলে পায় না। আমার হাজব্যান্ডও বাচ্চাদের মতো বলতো, যখনই শুনতো ছোলার ডাল বা বানিয়েছি তোমার ঘুগনি, বলবে কি আজকে খিদে নেই, একটা রুটি দাও। যাই হোক, ওনার কথা উঠে যায় প্রসঙ্গ, ওনাকে ছাড়া তো আমরা চলতে পারবো না। হয়তো সশরীরে নেই আমাদের কাছে, কিন্তু আমি সবসময় ওনাকে নিয়ে